আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বেড়েছে পদ্মা পাড়ি দেয়া গাড়ির সংখ্যা। মূলত দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা পশু বোঝাই যানবাহনের কারণে বেড়েছে ঘাটের ব্যস্ততা। এখন পর্যন্ত চোখে পড়েনি তেমন কোনো দুর্ভোগ। দৌলতদিয়া ঘাটে 7টি ঘাটের মধ্যে চালু রয়েছে 3টি। এ কারণে গাড়ির চাপ বাড়লেও সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে। তবে বিআইডব্লিউটিসি বলছে প্রয়োজনে বন্ধ থাকা ঘাট চালু করা হবে। দুর্ভোগ ছাড়াই পশু বোঝাই ট্রাক উঠতে পারছে ফেরিতে। পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে কমেছে দুর্ভোগ। এই রুটে যানবাহনের সংখ্যাও অর্ধেকে নেমেছে। তবে ঈদ আসলে এই রুটে বৃদ্ধি পায় যাত্রী ও যানবাহনের সংখ্যা। বাড়তি যানবাহন ও যাত্রী পারাপারের জন্য ঘাট কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এবছর চাপ মোকাবেলায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে চলবে ছোট বড় মিলিয়ে 18টি ফেরি আর 20টি লঞ্চ। এছাড়া পশু বোঝাই গাড়িগুলো সহজে ফেরিতে ওঠার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এবার ঈদে দৌলতদিয়া প্রান্তে দেখা দিতে পারে ঘাট সংকট। দৌলতদিয়াতে 7টির মধ্যে সচল রয়েছে মাত্র 3টি ঘাট। বাকি 4টি ঘাট পদ্মার ভাঙনের কবলে পড়ে বন্ধ রয়েছে দীর্ঘদিন। এছাড়া পদ্মায় বাড়ছে পানি, যাত্রী চাপ বাড়লে বাড়তি ঘাটের প্রয়োজন হবে বলে জানান যানবাহনের চালকেরা। রোডে কোনো ভোগান্তি নাই। এই যে ঘাটে আসলে পরে এই যে গরুর ব্যাপারীরা যাবে, এই গরুর ব্যাপারীরা তো গরুর সাথেই যাবে, কিন্তু তারপরেও ফেরি ভাড়া দিতে হবে। এই যে সরকারি খাতে তো টাকা দেশ নই, এই টিকিট কাটে আস নই, কিন্তু এইভাবে হয়রানি এইগুলো তো ভালো না। ঘাটে আইসে যে স্কেল স্লিপটা 75 টাকা, এখানে আমরা 100 টাকার নোট দিলে 1 টাকাও ফেরত দিতে চায় না। এরপরে সর্বনিম্ন 5 টাকা 10 টাকা রাখবেই খুচরা টাকা, কিন্তু আজকে 75 টাকাই রাখছে। ওখানে পুলিশ আছে, পুলিশ থাকলেও 80 টাকা হইতে 100 টাকা ওরা রাইখা দেয়। লঞ্চঘাট কর্তৃপক্ষ বলছে এই ঈদে যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিআইডব্লিউটিসি বলছে ঘাটের প্রয়োজন হলে বন্ধ থাকা ঘাটের ভেতর থেকে একটি চালু করা হবে। এছাড়া ঈদের সময় ফেরিতে পণ্য পরিবহন বন্ধ রাখা হবে বলে জানান কর্তৃপক্ষ। দৌলতদিয়া প্রান্তিকে এই মুহূর্তে 3, 4 এবং 7 নম্বর 3টা ঘাট অপারেশনাল আছে। এই 3টা ঘাটের মাধ্যমে ফেরি চলাচল লোড আনলোড হয়। যদি প্রয়োজন হয় তাহলে আরও একটি ঘাট বিআইডব্লিউটিএ কর্তৃক প্রস্তুত হচ্ছে। এই ঈদে কোরবানির পশুবাহী গাড়ি, বিশেষ করে গরুর গাড়িগুলি পারাপারের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা আছে। গরুর গাড়ি আসা মাত্র টিকিট পাবে, সময় ক্ষেপণ না করে ফেরিতে উঠতে পারবে এবং পারাপার হবে। অতীতের মতো দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ঈদযাত্রায় দুর্ভোগ হবে এমন আশঙ্কা করছেন অনেক পরিবহন চালক। তবে ঘাট কর্তৃপক্ষ বলছে যাত্রীদের সুবিধায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।